হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে ২৭ সেপ্টেম্বর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হেগারি জানান, বিমান বাহিনী হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আশঙ্কা করা হচ্ছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। নাসরুল্লাহর খুব কাছের লোকদের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। বৈরুতে এই হামলা চালানোর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন। ওই সময় তিনি জানান, লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না। তার এই ভাষণের ১ ঘন্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী। On the one hand, a bright blessing, a future of hope. On the other hand, a dark future of despair. ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও শুক্রবারের ওই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন একেবারে ধসে গেছে।